আমাকে যদি ভয় লাগতেছে। মায়া লাগে? তুমি কখনো সরাসরি দেখেছিলে? জি না। না, তাহলে চিনলে কিভাবে? টিভিতে মোবাইলে দেখছি। মোবাইলে দেখছি। আজকে আসছো না এর আগে এসেছো? না, এই প্রথম আসছি। এই প্রথমে আসছে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ওয়ানে পড়ি। অনেক পড়ো। আচ্ছা, হাদিকে কেন মারা হয়েছে তুমি জানো? হুম, কেন মারা হয়েছে? সব কথা বলার জন্য, ইনসানের কথা বলার জন্য হাদি আঙ্কেল মারা হয়েছে। জি, আমি ডক্টর এনামুল হক মনি। আমি আসছি পাবনা থেকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। তো আপনারা জানেন যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে ওসমান হাদিকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই যে এত মানুষ এখনও আসছে, হাদি কবরে শায়িত হওয়ার পরে এখনও মানুষ আসছে, তার কবর জিয়ারত করছে, সেখান থেকে ইন্সপাইরেশন হচ্ছে। এটার মানে হলো যে প্রথমত শহীদরা কখনো মৃত হয় না, এবং হাদিদের যে আইডিওলজি, আধিপত্যবাদ বিরোধী যে আইডিওলজি, সেটার কখনো কবর দেওয়া যায় না। হাদিকে আমরা কবর দিয়েছি, কিন্তু তার যে আইডিওলজি সেটা এখনও মারা যায় না। সেই আধিপত্যবাদ বিরোধী আইডিওলজি এখনও বাঙালি জাতির মধ্যে আছে, এবং তারা সেটাই এখানে এসে প্রমাণ করছে যে হাদির যে পরিকল্পনা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, সেই পরিকল্পনাকে আমরা যারা এখন আছি, বাংলাদেশে বেঁচে আছি, হাদি চলে যাওয়ার পরে আমরা সবাই হাদি হব, এবং সেই পরিকল্পনাকে আমরা যেন নিজেরা বাস্তবায়ন করতে পারি। এবং আমরা আশা করব বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এই ইয়েতে আমাদেরকে সহযোগিতা করবে, হাদির খুনিদেরকে বিচার করবে, এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগিতা করবে। আজকে প্রায় 4 দিন হয়ে গেল হাদি ভাইয়ের দাফন কাজ সম্পন্ন হয়েছে। আমি জানাজার দিন আসতেও পারিনি, দাফনের দিন আসতেও পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম। আজকে আমি আসলাম, ঢাকায় এসে প্রথমে এখানে এসেছি, কিন্তু এখানে মানে প্রবেশ সংরক্ষিত, ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও মানুষ হাল ছাড়ছে না। দেখছেন যে প্রাচীর উপর দিয়ে, প্রাচীর নিচ দিয়ে, সব পাশ দিয়ে মানুষ দেখছে, দোয়া করছে, চোখের পানি ফেলছে। ইভেন ইফ আমিও বেশ কয়েকবার পুলিশকে রিকোয়েস্ট করলাম, পুলিশ কোনোভাবেই ঢুকতে দিল না আমাকে। তো বাইরে থেকেই যে যতটা দোয়া করতে পারে আর কি। তো হাদিরা যে আসলে মরে না, এটাই তার বাস্তব প্রমাণ। এখানে আসলে আপনি বুঝতে পারবেন, এমন কোনো মানুষ বাদ নাই যে এখানে এসে তার চোখ দিয়ে পানি ঝরেনি আর কি। তো দোয়া করবেন সবাই হাদি ভাইয়ের জন্য। তিনি নাই হয়তো আজকে বাংলাদেশে, কিন্তু তার চেতনা যেন যুগ যুগ বেঁচে থাকে। লক্ষ কোটি হাদি যেন তৈরি হয় বাংলাদেশে, বাংলাদেশকে যেন এগিয়ে নিতে পারে। হাদির স্বপ্ন যেন বেঁচে থাকে বাংলাদেশে, তার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। হাদি ভাই যে আমাদের অন্তরের ভিতরে এখনও অনুপ্রেরণা দিচ্ছে বারবার, এবং তার যখনই আমি ফেসবুকে ঢুকি, তার ছবিটা যখন দেখি, তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না। তখন হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হয়। এটা মানুষকে বলে বোঝানো যাবে না। খুব অল্প দিনে মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিছেন, এমনভাবে স্থান ওনার মানে কী বলবো, ওনার ভালোবাসা মানুষের হৃদয়ে এতটাই মানে ব্যাপকতা পেয়েছে, যা মনে করেন অন্য কারো ক্ষেত্রে এরকম দেখি না আমি। আর ওনার প্রতিটা সেমিনার, প্রতিটা যে ভাষণ, এটা বিশেষ করে তরুণ সমাজকে উজ্জীবিত করতেছে। এবং ওনার কথা মনে উঠলে মানে আমি এখনও মানে এই জন্য ফেসবুকে একটু কম ঢুকি, কারণ ওনাদেরকে দেখলে আমি ইমোশনাল হয়ে যাই। এরকম আমার মতন মনে হয় হাজার হাজার তরুণ, আমি তো তরুণ না, তরুণদের ভিতরে পড়ি না, যদিও হয়তো বয়স হয়ে গেছে আমার, কিন্তু আরও লক্ষ লক্ষ তরুণদের হৃদয়ে এমনই মনে হয় রক্তক্ষরণ হচ্ছে ওনাকে নিয়ে। আমাদের হতাশা এখানেই যে এখন পর্যন্ত এই খুনি ধরা পড়ল না। তো আমাদের মনে সন্দেহ হয়
যে হয়তোবা খুনি ধরা পড়েছেন, কেউ না কেউ লুকিয়ে তাকে রাখছে, তাকে আড়াল করা হচ্ছে, যে কোনো রাঘব বল এর পিছনে কাজ করছে, যে কোনো অশুভ শক্তি, যে কোনো মানে কি বলবো, যে কোনো এক বড় শক্তির পিছনে কাজ করছে, যার কারণে ওনাকে হয়তো ওই খুনিকে ফেস করানো হচ্ছে না। খুনি আসলে ভারতে পালিয়ে যেতে পারে না, আমাদের মনে হয় না এইটুকু সময়ের ভিতরে যে উনি ভারতে পালিয়ে গেছে। এটা জাস্ট জনগণের কে একটা সান্ত্বনা দেওয়ার মতো জন্য এগুলো করা হইতেছে আমাদের মনে হয়। একটু বলো তো। আমাকে জনের ভয় লাগতেছে। মায়া লাগে? তুমি কখনো সরাসরি দেখেছিলে? জি না, না, তাহলে চিনলে কিভাবে? টিভিতে মোবাইলে দেখছি। মোবাইলে দেখছি। আজকে আসছো না এর আগে এসেছো? না, এই প্রথম আসছে। এই প্রথমে আসছে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ওয়ানে পড়ি। অনেক পড়ো। আচ্ছা, ভাবিকে কেন মারা হয়েছে তুমি জানো? হুম, কেন মারা হয়েছে? সব কথা বলার জন্য, ইনসানের কথা বলার জন্য হাদি আঙ্কেল মারা হয়েছে।